ভালোবাসার আলো আঁধার। ওষুধ, পাগলের ওষুধ, সব কিছু ভুলিয়ে দেয়। শেষমেশ আমার সন্দেহই ঠিক হলো। নন্দিনী এই কিডন্যাপের সাথে জড়িত। আসলেই ম্যাডাম, আপনার বুদ্ধিকে অ্যাপ্রিসিয়েট মানে তারিফ করতেই হয়। আপনার অনুমান একদমই ঠিক। ম্যাডাম চলুন না তাহলে আমরা নন্দিনীকে অ্যারেস্ট মানে গ্রেফতার করে নিয়ে আসি। ইমদাদ সাহেব এত অস্থির হলে চলে? প্রমাণ ছাড়া কিভাবে গ্রেফতার করবেন নন্দিনীকে? কেন ম্যাডাম, এটাই তো প্রমাণ। এটা জাস্ট একটা ক্লু। আমরা যে এই ফুটেজটা দেখেছি এটা কোনোভাবেই নন্দিনীকে বুঝতে দেওয়া যাবে না। তাহলে জ্যোতিকে উদ্ধার করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। নন্দিনীকে ধরতে হবে ইন হ্যান্ড মানে হাতে নাতে। এক্স্যাক্টলি, হাতে নাতে। তাহলে ম্যাডাম এখন আমাদের কিছুই করার নেই। আচ্ছা, নন্দিনীকে আমাদের চোখে চোখে রাখতে হবে। আর এই নন্দিনী আমাদেরকে পৌঁছে দিবে জ্যোতির কাছে। সাসাজান, আপনার চা। এখন চা খেতে ইচ্ছে করছে না রে। সাসাজান, বাড়িটা কেমন যেন হয়ে গেল, তাই না? সবকিছু কেমন আওলা জালো হয়ে গেছে, কেউ ঠিক নাই। যে যার মতন থাকতেছে, যে যার মতন চলতেছেও, কেউ কারো লগে কথা কয় না, কারো লগে কোনো মিল মহব্বত নাই। কিছুই আর ভাল লাগতেছে না চাচাজান। আল্লাহ আমাদের সবারই পরীক্ষা নেন। এটাও হয়তো আমাদের একটা পরীক্ষা। এটা পরীক্ষা না চাচাজান, এটা শাস্তি। আল্লাহ আমগরে শাস্তি দিতেছে। আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, তবে কেন শাস্তি পাবো? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আর কবে ঠিক হবে শমশের? এত ভেঙে পড়ছো কেন রাশিদা? একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো? ধৈর্য ধরতে ধরতে তো সব শেষ হয়ে যাচ্ছে। সব তোমাদের কাছে সব শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাছে এখনো কিছুই শেষ হয়ে যায়নি। কি করবি তুই? জ্যোতিকে খুঁজবি? হ্যাঁ, খুঁজবো। পুলিশে তো খুঁজছে। কি পেয়েছে জ্যোতিকে খুঁজে? তাই বলে আমরা হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবো? আসলে সত্যটা কি জানো? জ্যোতির এই হারিয়ে যাওয়াতে তোমাদের কারো কিছু যায় আসে না। জ্যোতি কিনে এই সমস্ত চিন্তাটা শুধু আমারই।
ঠিক আছে, ঠিক আছে, জ্যোতিকে আমি একাই খুঁজবো, তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই। দেখো শাহিন, তোমার যদি এতই খারাপ লাগে তাহলে ঘরে বসে না থেকে বাইরে যেয়ে করো। তুমি জ্যোতিকে খুঁজে বের করো। তোমার এই ঢং দেখতে আমার আর ভালো লাগছে না। তোমার কাছে এটা ঢং মনে হচ্ছে? ঢং না তো কি? জ্যোতি নিখোঁজ হয়েছে না গুম হয়েছে সেটা তো পুলিশ বের করবে, ওটা পুলিশের কাজ। তুমি আমি গিয়ে কোথায় খুঁজতে যাব? তোমাকে কে খুঁজতে বলেছে? নাকি জ্যোতিকে খুঁজে পেলে তুমি ফেঁসে যাবে আর তাই আমাকেও খুঁজতে দিচ্ছ না? তুমি কথায় কথায় আমাকে দোষ দেবে না। জ্যোতি যে আমাকে ফাঁসানোর জন্য এই নাটক করছে না সেটা প্রমাণ কি? আর একটা কথাও বলবে না। কি করবে শাহিন? কি করবে কথা বললে? হ্যাঁ বলো, কি করবে? কি হলো? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? এই স্বপন, এদিকে আসেন। বাহির কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, জগিং করতে বাইরে গেছে। ও আচ্ছা, ওকে আমার কথা কিছু জিজ্ঞেস করছিল? আপনার কথা কি জিগাইব? না মানে ওই এমনি, মানে কোনো দরকারও তো থাকতে পারে না? না, কিছু জিগাই নাই। আচ্ছা, সমুদ্র, কি ব্যাপার? এত সকালে উনি কোথায় গেলেন? কেডা জানে আর কথা। কই যায় না যায় কাউরে কিছু জানে নাকি? কাল রাইতেও তাড়াহুড়া করে কই জানে গেছিল, তারপর তো সারা রাত কোনো খবর নাই। অন ফিরছে। তাড়াহুড়া করে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিল রাইসা? রাতেও ফেরেনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি বলো? স্যার এই যে ম্যাডামের ব্যাগটা দিতে আসছিলাম। কোথায় ছিল ব্যাগটা? স্যার গাড়িতে ছিল। কোথায় গিয়েছিলে কাল রাতে তোমরা? না স্যার, মানে আমরা ম্যাডামের। এই কি হয়েছে? কে? কি ব্যাপার? না ম্যাডাম, এই যে আপনার ব্যাগটা গাড়িতে রেখে আসছিলাম। ও দাও, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ছি, এই অবস্থায় কি করে তুমি বিয়ে করতে যাচ্ছ? আবার আমাদেরকে দাওয়াত দিতে এসেছো? একটু লজ্জা করলো না তোমার? ছি! কেন লজ্জা করবে শাহিন? ও কি কোনো অপরাধ করেছে? সবাই জানে এই বাড়ির পরিস্থিতি এখন কি, আর এই সময়ও এই সময়ে বিয়েটা করার কোনো ইচ্ছেই ছিল না আমার শাহিন ভাই, কিন্তু সবকিছু আগে থেকেই ঠিক ছিল। তাই ও আগে থেকেই ঠিক করা ছিল না? বেশ তো, করো, বিয়ে করো। কে না করেছে তোমাকে? কিন্তু এভাবে নিজের বিয়ের খবর ঢাকঢোল পিটিয়ে আমাদের জানানো কি খুব দরকার ছিল? আপনারা ছাড়া আমার তো আপন বলে আর কেউ নেই। যে ছিল সে তো চলেই গেছে। আপনারা এলে আমি খুব খুশি হব। আনন্দ না, হয়তো দুঃখটাই ভাগ করে নেব। আর কে জানে, হয়তো তার আগে জ্যোতি ফিরে আসবে। যদি ফিরে আসবে, বাবা খুব ভালো কথা। তুমি বুঝি এই আশা দেখে আমাদের সবাইকে বিয়েতে নিতে চাও? হ্যাঁ, আর ওই বাড়িতে সবাইকে প্রমাণ করতে চাও তুমি আগের পক্ষে শ্বশুর বাড়িতে কত ভালো। বাবা সত্যি নন্দিনী, তোমার বেহায়াপনার কোনো সীমা নেই। তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না তুমি তোমার শ্বশুর বাড়িতে এসেছো দ্বিতীয় বিয়ের কার্ড দিতে। বাবা, যদি না আসতো তাহলে তো তুমি বলতে আর্য। নন্দিনী কিছু জানালো না? জানি এই সময় আমার বিয়ে করাটা ঠিক হচ্ছে না, কিন্তু তারপরও বাবা, আপনারা যদি না আসেন খুব কষ্ট পাবো। ভাববো যে এই বিয়েতে আপনাদের মত নেই। বাবা মায়ের অমতে আমি কি বিয়ে করতে পারি? আমরা কেন অমত করব? তুই যা করছিস তাতে সবারই ভালো হবে। তাহলে বলুন, সবাইকে নিয়ে বিয়েতে আসবেন? তুমি কি করে ভাবলে এই সময় এই অবস্থায় আমরা তোমার বিয়েতে যাব? কোন আটকেলে তুমি আমাদের দাওয়াত দিতে এসেছো বলো? ছি 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 ছি। আমি এতদিন তোমাকে ভুল চিনেছিলাম, আজ তোমার আসল রূপটা আমি দেখলাম। তুমি একটা স্বার্থপর, তুমি একটা লোভী। এভাবে বলিস না শাহিন। 100 বার বলবো, 1000 বার বলবো, এই নন্দিনীর জন্য আমি আমার ভাই শাহরিয়ারকে হারিয়েছি। এই নন্দিনী যেদিন এই বাড়িতে রাত্রে থাকতে এসেছে সেদিন জ্যোতি গায়েব হয়ে গেছে। নন্দিনী বাড়ির জন্য একটা অভিশাপ, একটা অভিশাপও। ভুল জায়গায় এসেছিস রে বা। এখানে তোর কপালে শুধু অপমানই জুটবে, যা সবসময় হয়ে এসেছে। তুই এখান থেকে চলে যা মা, চলে যা, আর কখনো এখানে আসিস না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। নন্দিনী, কোথাও যাবে না তুমি। এসো তুমি আমার সাথে। বুড়িটা নন্দিনীকে ভেতরে নিয়ে গেল কেন? কি করতে চাচ্ছে আবার? মারে, এ বাড়ি থেকে তুমি শুধু অপমানই পেলে, কখনো তোমাকে তোমার প্রাপ্য সম্মান দিতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। ছি ছি মা, এভাবে কেন বলছেন? আমি তো আপনার মেয়ের মতো। মেয়ের মতো মেয়েই তো, কিন্তু তোমাকে কোনোদিন মায়ের স্নেহ মমতা কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না। জ্যোতি থাকলে হয়তো এ বাড়ির সবাইকে নিয়ে তোমার বাড়িতে যেত, সবাইকে নিয়ে কত আনন্দ করত। কিন্তু তুমি বলো, জ্যোতিকে ছাড়া কি করে তোমার বিয়েতে যাব? ফলো করছেন আমাকে?